বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14 জুলাই রবিবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আস্তা। এই আস্তার প্রভাবে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে এবং আগামীতে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আস্তার প্রভাব বাংলাদেশে পড়বে কিনা সবকিছুই থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প। জলীয় বাষ্প আস্তে আস্তে আরব সাগর থেকে বঙ্গোপসাগর এইভাবে প্রবেশ করছে। দেখুন এটা হচ্ছে আরব সাগর, এখান থেকে প্রবেশ করছে ঠিক বঙ্গোপসাগরে। এই আরব সাগর থেকে যখন প্রবেশ করছে এখানে কিন্তু মুম্বাই তারপরে বেঙ্গালুরুর কাছে এই যে মনসুন খুব এফেক্টিভভাবে কাজ করছে, সেখানে কিন্তু প্রবল বর্ষা হচ্ছে। এটা কিন্তু মনসুনের এভাবে কিন্তু মনসুন প্রবাহিত হয়। ঠিক এভাবে কিন্তু দক্ষিণবঙ্গ মনসুন প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে সক্রিয়ভাবে এখনও প্রবেশ করেনি, সক্রিয় নয় সেভাবে মনসুন। বৃষ্টি হয়েছে আবার কিন্তু কমে গেছে, সেভাবে কিন্তু ভারী বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গবাসী। আগামীতে এই ভারী বৃষ্টি হতে পারে একমাত্র ঘূর্ণাবর্তের প্রভাবেই। এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খুলনা বরিশাল সমস্ত অঞ্চলেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে পারে। ঘন্টায় 140 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। 16 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু অংশে প্রবল কিন্তু হাওয়ার যে গাস্টিং থাকার সম্ভাবনা আছে। কলকাতায় প্রায় 40-50 কিলোমিটার হাওয়ার গাস্টিং নিয়ে কিন্তু হাওয়া বইবে। সমগ্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে হাওয়ার বেগ কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে। ফিশারম্যানদের জন্য অ্যালার্ট দেওয়া হচ্ছে, ফিশারম্যানরা যাতে এই কদিন বঙ্গোপসাগর না যায়। বঙ্গোপসাগরে গেলে কিন্তু অনেক বিপদ, কারণ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন জলীয় বাষ্প থাকছে। এই কারণে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, হাওয়ার গতিবেগ কিন্তু 76 কিলোমিটার তৈরি হয়েছে সেখানে। তার জন্য এখানে কিন্তু ফিশারম্যানদের জন্য অ্যালার্ট করা হয়েছে। আগামীতে কিন্তু 18-19 তারিখে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আস্তা কিন্তু নেক্সট ঘূর্ণাবর্ত যে আছে, নেক্সট ঘূর্ণাবর্তর জন্য তৈরি হবে। নেক্সট ঘূর্ণাবর্তটা তাও কিন্তু 19 তারিখ 20 তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি আপনাকে উইন্ডে দেখাই তাহলে বুঝতে পারবে। নেক্সট ঘূর্ণাবর্ত কিন্তু আপনার 22 তারিখ 23 তারিখ নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর এবং উড়িষ্যা তার অভিমুখ। হাওয়ার গাস্টিংয়ের সার্ভার প্রবলেম আছে, এর জন্য গাস্টিংটা দেখাতে পারছি না। বিশাখাপত্তনম ভুবনেশ্বরে কিন্তু তার অভিমুখ আছে। আমি থেকে শর্টকাটে বলে রাখি, ভুবনেশ্বর এবং কলকাতার দিকে তার অভিমুখ। আর এদিকে যদি আমি গাস্টিং দেখানোর চেষ্টা করছি, দেখি আসছে একটু। এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু এই যে ঘূর্ণিঝড় তৈরি হবে, এর গতিবেগ কিন্তু আপনার 20 তারিখ নাগাদ, মানে এই মাসের শেষের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনোভাবে কিন্তু সেভাবে এখনও দিক কিন্তু সে করা হয়নি। এটা জাস্ট অ্যাপ্রক্স একটা ফিউচার আপডেট দিচ্ছি আপনাদেরকে। সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বিশাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি আপনাদেরকে রেন অ্যান্ড থান্ডার দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন বৃষ্টিপাত কীভাবে আসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নাগপুরের কাছাকাছি বৃষ্টি, মুম্বাইয়ের কাছাকাছি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আমরা দেখিনি একবার। দেখুন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আর এদিকে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি কলকাতার দিকে আজকে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতার আশেপাশে। আর এদিকে শিলচরের কাছে বৃষ্টিপাত থাকবে, সিলেটের কাছে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের। আর এদিকে হায়দ্রাবাদ বেঙ্গালুরুর কাছাকাছি প্রবল বৃষ্টি, কোলাপুরের কাছে প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ পরিষ্কার, কালকে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত হয়েছে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেভাবেও নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ নেই, দক্ষিণবঙ্গেও নেই। কেন নেই কারণ আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখুন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তটা কী করছে, নিজের দিকে জলীয় বাষ্প টেনে নিচ্ছে। আর আর আরব সাগর থেকে যেটা আসছে সেটা কিন্তু মুম্বাইতে বৃষ্টি ফটাচ্ছে, তার প্রভাবে কিন্তু এখানে অতটা সক্রিয় হতে পারছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টিপাতটা মূলত থাকবে। আর আগামী কয়েকদিন কিন্তু প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে। প্রচণ্ড রোদ থাকার সম্ভাবনা আছে, গোমট ভাব থাকবে, জলীয় বাষ্প বেশি থাকবে। আর যতক্ষণ না ঘূর্ণাবর্ত প্রবেশ করছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি একটা জিনিস, যে যতক্ষণ না ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ভারী বৃষ্টি কিন্তু হবে না, কারণ নিজের দিকে সব কিছু টেনে নিচ্ছে। তার জন্য কিন্তু বৃষ্টিপাতটা মূলত দক্ষিণবঙ্গে যা হবে উত্তরবঙ্গে কিন্তু একদমই কমে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি
বৃষ্টিপাত প্রায় দক্ষিণবঙ্গে যখন ঘূর্ণাবর্ত প্রবেশ করবে 23 তারিখ নাগাদ, তাহলে বুঝতে পারছেন বৃষ্টিপাত সঠিক আপডেট আমরা আপনাদেরকে মিথ্যা কথা বলবো না। এবং বৃষ্টিপাতের সঠিক আপডেট আপনাদেরকে বলছি, দক্ষিণবঙ্গ সেরকম বৃষ্টি নেই, উত্তরবঙ্গ বৃষ্টি নেই, সেরকম বাংলাদেশের সিলেটে একটু বৃষ্টি আছে, তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। কলকাতাতে বৃষ্টি আছে শুধু 22-23 তারিখ 21 তারিখ নাগাদ। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু আমি আপনাদেরকে বলছি দেখুন উত্তরবঙ্গে তো মাঝে মাঝে একটু মাঝারি টাইপের বৃষ্টি আছে, কিন্তু দক্ষিণবঙ্গে তার কিন্তু নেই। বুঝতে পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন। যা বৃষ্টি হচ্ছে সব মধ্যপ্রদেশ, বোম্বে, রায়পুর, নাগপুর, জব্বলপুরের কাছাকাছি। সেভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গ নেই, বাংলাদেশে নেই, আসামে নেই, ত্রিপুরাতেও নেই, গুয়াহাটিতেও নেই। সেইভাবে মাঝারি টাইপের বৃষ্টি রয়েছে। আর এদিকে যা বৃষ্টি সেটা কিন্তু 22-23 তারিখের পর সেভাবে কিন্তু সম্ভাবনা আছে। তার আগে কিন্তু যা বৃষ্টি হচ্ছে সব মধ্যপ্রদেশ, ভোপালের দিকে হচ্ছে। আমাদের দিকে কিন্তু মনসুন একবারে কিন্তু এফেক্টেড এখন নেই, সক্রিয় নেই। আমরা 22-23 তারিখে কিন্তু বৃষ্টিটা থাকতে পারে কলকাতাতে। আগামীতে বৃষ্টি আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমরা যদি অ্যানিমেশনে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বৃষ্টিপাত এখন চলবে। দেখুন বৃষ্টিপাত খুবই সামান্য নিম্নমানের। আমরা যদি ট্র্যাক করে দেখি আগামী 3 দিন 10 দিন কলকাতাতে তো নেই, দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি, আসাম গুয়াহাটিতেও ছিটেফোঁটা বৃষ্টি আছে। আর 10 দিনে সেরকম এইভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতাতেও বৃষ্টি নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, প্রচণ্ড গরম থাকবে। উত্তরবঙ্গে নেক্সট 10 দিনে যেটা বলছে 22-30 তারিখ এই কলকাতাতেও বৃষ্টি আছে 22-10 দিনে প্রায় 74 মিলিমিটার, নাই বললেই চলে। রাজশাহী, ঢাকা, পূর্ণিয়া, রংপুর, পাটনা। দেখুন সরাসরি পরিষ্কারভাবেই বলে রাখি, দেখুন এই যে ঘূর্ণাবর্তটা প্রবেশ করছে সরাসরি বিশাখাপত্তনের উপর দিয়ে, এটা দক্ষিণবঙ্গে প্রবেশ এখনও কিন্তু শিডিউল এখনও হয়নি, বা এখনও কিন্তু তার গতি এখনও কিন্তু নির্ধারণ করা হয়নি। যদি এর গতি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, পরিবর্তনের সম্ভাবনা 100%, এটা কনফার্ম। এই যে ঘূর্ণিঝড় যদি এটা পরিবর্তন করে অভিমুখটা ঠিক যদি একদম উড়িষ্যার বালাসরের দিকে হয়, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু এখন কোনো সিস্টেম নেই যেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ কি বলছি দেখুন, এই যে জলীয় বাষ্প যে মনসুন সেটা কিন্তু আরব সাগর থেকে সরাসরি মুম্বাই আর এখানে কিন্তু আটকাচ্ছে, এই জায়গাটা আটকাচ্ছে, এই জায়গাটা কিন্তু বিশাল বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপরে মনসুন ঠিক এইভাবে ঘুরে একদম সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল হিমালয়ের পাদদেশে জমা হয়, সেখানে কিন্তু সক্রিয় হচ্ছে, ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু এবার সেই হিমালয়ে কিন্তু মনসুন প্রবেশ করবে না, কারণ এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিজের দিকে সব জলীয় বাষ্প মেঘ টেনে নিচ্ছে। এর প্রভাবে কিন্তু জলীয় বাষ্প যে যত আছে সেটা কিন্তু নিজের দিকে টানছে। তাহলে মনে হয় কিন্তু জলীয় বাষ্প যদি নিজের দিকে টানছে, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শুকনো ওয়েদার থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, গোমট ভাব থাকবে, গরম থাকবে। মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জেলায়, সর্বত্র নয়, একদম একদম চান্সেস এরিয়া যেটা বলে 28% এরকম। হায়দ্রাবাদ, নাগপুর, বিশাখাপত্তনমের দিকে এর গতিমুখ বা অভিমুখ চলে গেছে এখন যেটা ট্র্যাক আছে, তার জন্য কিন্তু বৃষ্টিপাতটা ঠিক এইটাকে দেখাচ্ছে 400-500 মিলিমিটার। আমরা যদি দেখি কলকাতা বা বালাসরের দিকে অভিমুখ থাকে, তাহলে কিন্তু এর যে এরিয়া বা ডিস্টেন্স সেটা হচ্ছে 600-700 বা 1000 কিলোমিটারের কাছাকাছি। তাহলে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টিটা হবে। তাহলে অভিমুখ লাগবে আমাদের হচ্ছে বালাসরে। এখন কিন্তু কোনো ঘূর্ণিঝড়ই পারবে সে বর্ষার ঘূর্তি মেটাতে, বা কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত পারবে এই ঘূর্তি মেটাতে। আদার্সওয়াইজ এখন তো কোনো সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের সেই ঘূর্তি মেটাবে বলে। কারণ আমরা এতটা ট্র্যাক করলাম নেক্সট 10 দিনে, সেভাবে কিন্তু বৃষ্টি সামান্য। উত্তরবঙ্গে কিন্তু আধা বৃষ্টি হয়ে গেছে, যেখানে 500 মিলিমিটার সেখানে কিন্তু 100 মিলিমিটার এখন বৃষ্টি নেই। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ির দিকে একটু বৃষ্টিপাত আছে, মোটামুটি মাঝারি, অতি ভারী নয়। পাহাড়ের অবস্থা এখন ঠিক হবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এবার খরা, আর আমাদের পশ্চিমবঙ্গের এখানেও কিন্তু খরা। তাহলে এবার কিন্তু মনসুন ঠিক এই জায়গাটায় আটকাচ্ছে, আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আটকাচ্ছে। কিন্তু মনসুন নিচের দিকে আসতে পারছে না, সে সক্রিয় হতে পারছে না। গ্লোবাল ওয়ার্মিং বা কোনো দূষণ জড়িত কারণে কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন সিলেট, শিলচর সমস্ত অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা
আছে। এদিকে সিলেট, শিলচরে বৃষ্টিপাত রয়েছে, এদিকে মহেশখালীর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা। তো বুঝতে পারছেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বৃষ্টির যে সম্ভাবনা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু দক্ষিণবঙ্গের বিষয়টা আপনি বিস্তারিত জানতে পারলেন আমার কাছ থেকে। ফিশারম্যানদের বলে নাকি বঙ্গোপসাগরে আগামী 10-15 দিন কিন্তু যাওয়াটা আপনারা বিরত থাকুন। যারা মৎস্যজীবীরা দেখছেন তারা কিন্তু যাবেন না, কারণ বঙ্গোপসাগরে এখন প্রায় এখন ঘূর্ণাবর্ত তৈরি হবে, প্রায় 2টো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এখন যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু 76 কিলোমিটার পার আওয়ার। সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 40 কিলোমিটার তো চলছে, 50 কিলোমিটার, তাহলে আপনার গাস্টিং কিন্তু 70 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 70 কিলোমিটারই থাকবে। দেখুন 80 কিলোমিটার 100 কিলোমিটার ঘন্টার কাছাকাছি কিন্তু এখন গাস্টিং হচ্ছে। বন্ধুরা বুঝতে পারছেন, এখন কিন্তু আপনারা বঙ্গোপসাগরে যাবেন না। বঙ্গোপসাগরে কিন্তু অনেক বিপদ আছে। মৎস্যজীবীরা ভাইরা যারা দেখছেন, কৃষক ভাইদের বলছি আপনারা কিন্তু জেনে, যারা চাষবাস করছেন একটু বুঝে শুনে ফসল লাগাবেন। বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে সেমন নেই। ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। গতিমুখ এখনও নির্ধারণ করা হয়নি। গতিমুখ এখন যেটা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমের দিকে আছে, সেটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তা বুঝতে পারছেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভারী বৃষ্টিপাত এখন সেভাবে নেই। উত্তরবঙ্গের দিকে কিছু এলাকায়, সামান্য কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে কোনো অঞ্চলে, সেটা খুব সামান্য পরিমাণ, সেরকম বেশি পরিমাণ না। যা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেই যা হবে, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আসতে পারে ঘূর্ণিঝড় আসনা। এই আসনার ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে কিন্তু পাকিস্তান। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।